والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد قال النبي صلى الله تعالى عليه وسلم الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماتة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ পাক আমাদেরকে ইসলাহে কামেল নসিব করে দেন। দ্বীনের সহি বোঝ আমাদেরকে দান করেন। হক্কানি আলেম উলামাদের সোহবতে উঠা বসার তৌফিক দান করেন। আমি একখানা হাদিস শরীফ পাঠ করেছি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঈমানের ৭০টিরও অধিক শাখা রয়েছে। আল ঈমানু বিজউ ওয়া সাবউনা শুবা। ঈমানের ৭০টিরও অধিক শাখা রয়েছে। ফাআফযালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। এর মধ্যে যেটা সর্বশ্রেষ্ঠ সেটা হচ্ছে এই কথা বলা এবং স্বীকার করা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো সৃষ্টিকর্তা নাই। ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। আর ঈমানের সর্বনিম্ন শাখা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া, রাস্তা পরিষ্কার রাখা। ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। এই হাদিসে পাকের মধ্যে নবীজি ঈমানের সর্বশ্রেষ্ঠ এবং সর্বনিম্ন দুই শাখার কথা উল্লেখ করে উল্লেখযোগ্য আরেকটি ঈমানের শাখার কথা বললেন। উল্লেখযোগ্য, বিশেষ, সেটা হচ্ছে আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। লজ্জা ঈমানের গুরুত্বপূর্ণ শাখা। লজ্জা, লাজুকতা। লজ্জা এমন একটা বস্তু, এমন একটা বিষয়, এমন একটা গুণ যেটা সবচেয়ে বেশি আছে স্বয়ং আল্লাহ পাকের কাছে। আল্লাহ পাক সবচেয়ে বেশি লাজুক। এরপরে সবচেয়ে বেশি লাজুক হচ্ছেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূলের লজ্জা সবচেয়ে বেশি। এমনকি কুমারী মেয়ে, একটা কুমারী মেয়ে যে পর্দা করে, যে তার সতীত্বের হেফাজত করে, এরকম কুমারী মেয়ের লজ্জা অনেক বেশি। হাদিস শরীফের মধ্যে এসেছে কুমারী মেয়েদের থেকেও নবীজির লজ্জা বেশি ছিল। এরপরে বেশি লজ্জার অধিকারী হচ্ছেন সমস্ত নবীগণ, বেশি লজ্জার অধিকারী। এরপরে সাহাবাগণ। লজ্জা এটা সৃষ্টিগতভাবে আল্লাহ পাক আমাদের মধ্যে দান করেছেন। এই নিয়ামত কেউ কম পেয়েছেন, কেউ বেশি পেয়েছেন।
যিনি বেশি পেয়েছেন আল্লাহ পাকের শুকর, আল্লাহ পাক দান করেছেন। আর যিনি কম পেয়েছেন তার উচিত হলো লজ্জাকে অর্জন করা। লজ্জা সৃষ্টিগতভাবে কম পেল তার মানে এই নয় যে সে নির্লজ্জ হয়ে যাবে। সে এখন লজ্জা অর্জন করবে, শিখবে, হাসিল করবে। যারা লাজুক তাদের সাথে উঠা বসা করবে। লজ্জাশীল হওয়ার এই এক রাস্তা। লাজুক যারা, লজ্জাশীল যারা, যারা লজ্জাকে লালন করেন তাদের সাথে উঠা বসা সম্পর্ক মহব্বত। আর কেউ যদি নির্লজ্জ হতে চায়, বেহায়া হতে চায়, তো রাস্তা এটাই, নির্লজ্জকদের সাথে সে উঠা বসা করবে। যে যার সাথে উঠা বসা করবে তার স্বভাব চরিত্র ওরকমই হয়ে যাবে। এজন্য খারাপ লোক, পাপী লোক, লোভী লোক, দুনিয়াবী লোক এবং অধিক কথা বলে, মানুষের দোষ চর্চা নিয়ে ব্যস্ত, আলেম ওলামাদের পিছনে লেগে থাকে, এই সমস্ত লোকদের পিছনে না ঘোরা, সাথে সময় না দেওয়া। যারা নেতৃত্ব করতে চায়, কর্তৃত্ব দিতে চায়, টাকার গরম দেখায়, ক্ষমতার পাওয়ার দেখায়, তাদের সাথে উঠা বসা করতে নাই। তাহলে আপনিও এমন হয়ে যাবেন। আল্লাহ সহি বুঝ দান করেন। তো লজ্জা ঈমানের গুরুত্বপূর্ণ শাখা। লজ্জা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে নবীজি যদি শুনতে পারতেন কোনো ব্যক্তির কোনো দোষ ত্রুটি, কোনো ব্যক্তির কোনো দোষ ত্রুটি যদি নবীজি জানতে পারতেন, তো মজলিসে এভাবে বলতেন না যে অমুকের কি হলো, অমুকের কি হলো, সে এমন এমন করে, এমন এমন বলে, এভাবে বলতেন না। বরং নবীজি বলতেন যে লোকদের কি হলো, লোকদের কি হলো যে লোকেরা এমন এমন বলে। ব্যক্তিকে গোপন রাখতেন, কাহারও কোনো দোষ অনেক ক্ষেত্রে নবীজি সরাসরি বলতেন না, শরম পাইতেন, লজ্জা পাইতেন, শরম পাইতেন। কোরআনে কারিমের মধ্যে একজন মুসলমান, একজন মুমিন, সে তো সর্বক্ষেত্রে তার ঈমানকে সামনে রাখবে। তার ভাবতে হবে, চিন্তা করতে হবে, তার মাথায় এটা রাখতে হবে যে আমার সাথে কার সম্পর্ক, আমার সাথে সম্পর্কটা কার। আমার সাথে তো রব্বুল আলামিনের সম্পর্ক, আমার সাথে ঈমানের সম্পর্ক, আমার সাথে হক্কানি আলেম ওলামার সম্পর্ক। বা কাহারও যদি শায়েখ থাকে তো তাকে ভাবতে হবে আমার তো উনার সাথে সম্পর্ক, আমাকে তো উল্টা পাল্টা চললে হবে না। তো আমার সাথে আল্লাহর সম্পর্ক, আমার প্রত্যেকটা কাজকর্মে এটা আমার মাথায় রাখতে হবে, চিন্তায় রাখতে হবে। আমি সব কিছু করতে পারবো না, সব কিছু আমি বলতে পারবো না, সব কিছু শুনতে পারবো না, সব কিছু শুনতে পারবো না। আলেম ওলামার বিরোধিতা করতেছে না, তার কথা আমি শুনবো না। আমার শায়েখের বিরোধিতা করতেছে, আমি তার কথা শুনবো না। দ্বীনের বিরোধিতা করতেছে, আমি তার কথা শুনবো না। আজে বাজে গল্প স্বল্প, রাজনীতি, এমুক সমুক, না, আমি এই সমস্ত কথা শুনবো না। সব কিছু শোনা যাবে না, সব কিছু বলা যাবে না, সব কিছু খাওয়া যাবে না, সব কিছু দেখা যাবে না, সবার সাথে মিশা যাবে না, সবাইকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না। ঈদের বন্ধে 3 দিন ছিলাম বাড়িতে, এখনো সে ঘাটতি রয়ে গেছে। ঈমানের, তাকওয়ার, আল্লাহর সাথে মহব্বতের ঘাটতি এখনো রয়ে গেছে। অথচ ছিলাম মাত্র 3 দিন বাড়িতে, দিনই পরিবেশ নাই। অনেক সময় অনেক ব্যক্তিদের সাথে কোনো জরুরি বিষয় বসতে হয়, দুনিয়াবি, আর কথা। দুনিয়াদার মানুষদের এক স্বভাব, অধিক কথা বলে, শুধু নিজের ব্যক্তিত্ব প্রকাশ করতে চায়।
নিজের বাহাদুরি প্রকাশ করতে চায়, নিজের গুণ গাইতে চায়, নিজের কথা বলে, নিজের কথা বলে, নিজের কথা বলে, নিজের নিজের প্ল্যান প্রোগ্রাম পেশ করতে চায়। না, আমি তো আল্লাহর কথা বলবো, রাসূলের কথা বলবো, আমার শায়েখের কথা বলবো, দ্বীনের কথা বলবো, সুন্নত পেশ করব। আমি কি, আমার কি হাইসিয়ত আছে, আমার কি জ্ঞান বুদ্ধি, আমি যা জানি ভুল জানি, আমি যা বলবো ভুল বলবো। এজন্য নিজের কথা বলতে নাই, এবং কথা কম বলা, কথা কম বলা, কথা কম বলা। ওই ব্যক্তি জ্ঞানী যিনি কথা কম বলেন। কথা কম বলা, অধিক কথা এটা ক্ষতিকর। এই যে আমাদের মাথার উপরে পাখা চলতেছে, যত বেশি ঘুরবে তার মেয়াদ তত কমবে, তার মেয়াদ তত কমবে, শক্তি তত কমবে। কথা যত বলবো মেধা তত কমে যাবে, ব্রেনের উপর চাপ পড়বে, শরীরের উপর চাপ পড়বে, মেজাজের উপর চাপ পড়বে। একবার এক লোকের সাথে খাইতে বসছি, তো এই 4-5 জন এক প্লেটে। তো এই বেচারা কি খাইবে, কথা কইতে কইতে শেষ, কামাইয়া এখান থেকে কাম বাইরেছে, আর কথা আর কথা, কথা, হুজুর এই হয়েছে, হুজুর ওই হয়েছে, হুজুর ওই হয়েছে, নিজে খায় না। আর ফের এখন কথা বললে তো শুনাও লাগে, তো আবার এদিকে মাথা ব্যথা হয়ে যায় কথা শুনতে শুনতে। একটা মজলিসে বসলে 5 জন, 7 জন, 10 জন মানুষ একই মজলিসে বসছে, এই সময় লম্বা ঘটনা উল্লেখ না করা, এমন কথা শুরু না করা যে আমার কথাটা বলতে 2 মিনিট 3 মিনিট লাগবে। ভাই 5-7 জন বসছে, এখন আপনি যদি 2-3 মিনিট নিয়ে নেন, 5 মিনিট নিয়ে নেন, তো অন্য লোকে কি বলবে? জ্ঞানী লোক কথা খুব সাবধানে বলে। আপনি একটা কথা বলবেন, 2-3 মিনিট লাগবে শেষ করতে, দেখা যাবে যে 1 মিনিট বলার পর যাকে বলতেছেন সে অন্যদিকে মুখ করলো, তার আর এটা শোনার রুচি নাই, বা তার আর সময় নাই, তার অন্য ব্যস্ততা আছে। এজন্য 5-7 জন 10 জন একসাথে বসলে কথা বলতে হবে সংক্ষিপ্ত, যেটা 10 সেকেন্ড লাগে, বা 15 সেকেন্ড লাগে, বা আধা মিনিট লাগে। ছোট 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 কথা। লম্বা কথা একজনে শুরু করলো, আপনার কথা শেষ পর্যন্ত তো আপনি বুঝতে পারবেন না, এটার মধ্যে আরেকটা সংযুক্ত হয়ে যাবে, আরেকটা ঘটনা ঘটে যাবে, তখন তো আপনি লজ্জা পাইলেন। একজন জ্ঞানী মানুষ, একজন মেধাবী মানুষ, একজন যোগ্য মানুষ, একজন বিচক্ষণ মানুষ, একজন পরিণামদর্শী মানুষ, একজন জ্ঞানী মানুষ, চালাক মানুষ, চতুর মানুষ, একজন মুত্তাকি মানুষ, আখিরাতকে বিশ্বাস করে মানে এমন একজন বিশ্বাসী মানুষ কথা কম বলবে। আর কথা তারাই বেশি বলে যারা অহংকারী, যাদের ভিতরে অহংকার, আমিত্ব, যারা নিজেকে বড় মনে করে, কিছু মনে করে, তারাই শুধু বক 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 করতে থাকবে। ক্ষমতা আছে বলে, টাকা আছে বলে, পাওয়ার আছে বলে। চক্ষু দুইটা বন্ধ হোক, আপনার ক্ষমতা কোথায়, আপনার টাকা কোথায়? যারা ক্ষমতা দেখাইছিল এক সময়, আজ তারা কোথায়? এখন যারা আবার ক্ষমতা দেখাচ্ছে, তারাও কি স্থায়ী? না, তারাও একদিন পলাবে অথবা ধ্বংস হয়ে যাবে। অপরাধী ছাড় পাবে না, অপরাধী ছাড় পাবে না। ফেরাউন ছাড় পায় নাই, নমরুদ ছাড় পায় নাই, অপরাধী ছাড় পাবে না, লাঞ্ছিত হবেই, অপমানিত হবেই। দুর্নীতিবাজ, চোর, ডাকাত, ঘুষখোর, সুদখোর অপমানিত হবেই। সন্ত্রাস, ডাকাত অপমানিত হবেই, লাঞ্ছিত হবেই। অপরাধ যত গোপনে কেউ করুক না কেন, অনেক গোপনে, 100 হাত মাটির নিচে গিয়া, 100 হাতকে 1000 হাত, 1000 ফিট মাটির নিচে গিয়েও যদি কেউ অপরাধ করে, অপরাধ গোপন থাকবে না। এটার জের আছে, এটার পরিণাম আছে, এটার শাস্তি আছে, দুনিয়াতেও আখিরাতেও। আল্লাহ সহি বুঝ দান করেন, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। তো ওই বেচারা আর খাইলো না, আর কি কথাই বলতেছে। আবার আরেকজনের সাথে খাইতে বসলাম, 4-5 জন। তো খানা যে শুরু হয়েছে, আর বেচারা মাথা উঠানোর সুযোগ পাইল না, খাইতে আছে, খাইতে আছে, খাইতে আছে, খাইতে আছে, খাইতে আছে, খাইতে আছে, খাইতে আছে। আরো যে 5-7 জন, এ বেচারারা কি খায় বা খানা পাচ্ছে কিনা, খাইয়া মেশিন যে স্টার্ট দিছে, একটু পরে আর লাগবে না, আর লাগবে না। বেটা বেকুব, তুই তো সব খাইলি,
খাইলি তো তুই সব। এখন একজনে 4-5 জন খাইতে বসে একজনে যদি বলে আর লাগবে না, বাকিরা বলবে যে ভাই লাগবে, একটা শরম আছে না? খাইছেন তো আপনি। এজন্য একসাথে খাওয়া, যারা আদব জানে খানার, তারা একসাথে খানা খাবে। একই প্লেটে 3-4 জন খাওয়া সুন্নত, ঠিক আছে কথা। স্বামী স্ত্রী বসে একসাথে খাবেন, ছেলে মেয়েদেরকে নিয়ে একসাথে খাবেন, মুরিদানদেরকে নিয়ে একসাথে খাবেন, তখন তাদেরকে 2 কথা বলা যায়। স্ত্রী সন্তানকে নিয়ে খাইতে বসছেন, এই এত সবর সবরে তা আওয়াজ করো কেন, আস্তে চাবাও, আস্তে খাও, 2 কথা বলার সুযোগ আছে। কিন্তু সাধারণ মানুষ 4-5 জন একসাথে খাইতে বসলে কেউ তো কাউকে আদেশ দেওয়ার ক্ষমতা রাখে না, সবাই সমান। কেউ জুলুমি খানা খায়, কেউ জুলুমের শিকার হয়, কেউ জালেম হয়, কেউ অপচয় করে, আবার পরে খানা কতগুলো রাইখা দেয়, ডাউল কতগুলো রাইখা দেয়, ঝোল কতগুলো রাইখা দেয়। একসাথে খানা খাইতে বসা, যারা আদব জানে, যারা আদব মোতাবেক খাবে, তারা একসাথে বসে খাবে। যারা আদব জানে না, তখন এখানে অপরাধ হবে, গুনাহ হবে, খানার অপচয় হবে, কেউ জুলুমের শিকার হবে। আল্লাহ সহি বুঝ দান করেন। আল্লাহ পাক আমাদেরকে কামেল ইসলাম নসিব করেন। এজন্য কোনো একজনের থেকে দিন শিখা, কোনো একজন আলেমের থেকে দিন শিখা। এইভাবে ঘুরে করে দিন শিখা যায় না। এভাবে সেজদার উপর সেজদা, এই আবাদত সেই আবাদত, এইদিকে ছুটাছুটি ওইদিকে ছুটাছুটি, এই দিনের কাজ সেই দিনের কাজ, ওই দিনের কাজ না, আল্লাহকে আপনি পাবেন না। আপনার মধ্যে আদব আসবে না, আপনার মধ্যে ইসলাহ হবে না। কাহারও কাছে নিজেকে পেশ করে দিতে হবে, আমাকে ইসলাহ করে দেন, বস। তিনি আপনারে যেমনি ইচ্ছা তেমনি ইসলাহ করে দিবেন। এর আগে ভিতরের ভূত বাইর হবে না। সবার ভিতরে একটা ভূত আছে, ওই ভূতের নাম অহংকার। সবার ভিতরে কি একটা আছে? ভূত আছে, ওই ভূতের নাম অহংকার। যে সারাদিনই ইবাদত করে তার অহংকার আরো বেশি। যার এলেম অনেক উঁচা তার অহংকার আরো বেশি। যার ধন অনেক বেশি তার অহংকার আরো বেশি। যার কোনো ক্ষমতা আছে, যার টাকা আছে, তার অহংকার আরো বেশি। ওই অহংকার অনুযায়ী তার কথাবার্তা, অহংকার অনুযায়ী তার চিন্তা ভাবনা, অহংকার অনুযায়ী তার কাজকর্ম। আর অহংকার যদি যাররা পরিমাণ থাকে, লা ইয়াদখুলুল জান্নাতা, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। হজ করছে 120 বার, ওমরা করছে 200-300 বার, মসজিদ করে দিয়েছে 20-30টা, মাদ্রাসা করে দিয়েছে 100-200টা, অমুক কোটি কোটি টাকা দান করে, ভিতরে তো অহংকার। ভিতরে তো অহংকার। ইবাদতের উপরে ইবাদত, সেজদার উপরে সেজদা, তাসবির উপরে তাসবি, সারাদিনই ইবাদত নিয়ে বসা, কাহারও কাছে নিজেকে পেশ করে নাই, তো তার ভিতরে অহংকার রয়েই গেল। অহংকার রয়েই গেল। অহংকার বড় কঠিন। সবার শেষে যে রোগ থেকে মানুষ মুক্তি পায়, তরিকতের লাইনে, তাসাউফের লাইনে সর্বশেষ যে রোগ থেকে মানুষ মুক্তি পায়, সেই রোগের নাম হচ্ছে অহংকার। শয়তানকে ইবাদত কম করছিল, শত শত বছর ইবাদত করছিল। কোন বর্ণনা আসছে পৃথিবীর কোন জায়গা খালি নাই যেখানে শয়তান সেজদা দেয় নাই। এত ইবাদত সে করছে ফেরেশতাদের সাথে থেকে থেকে। কিসে ধ্বংস করলো? অহংকার। অহংকার ধ্বংস করে দিল। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। এজন্য নিজেকে কারোর সামনে পেশ করা, একদম ছেড়ে দেওয়া, লাশ কায়াদিল গাসাল, মৃত ব্যক্তি নিজেকে যেভাবে পেশ করে, যে আমারও গোসল করাইয়া দেন। মৃত ব্যক্তিরে কাজ করলে কাজ, চিৎ করলে চিৎ, বসালে বসে, শোয়ালে শুয়ে থাকে, হাত উঠালে উঠায়। মৃত ব্যক্তির যেমন কোনো আওয়াজ নাই, মৃত ব্যক্তি নিজেকে যেভাবে পেশ করে, অহংকার থেকে মুক্ত হতে হলে আমাদেরকে কোনো আল্লাহ ওয়ালার সামনে এভাবে পেশ করতে হবে। তখন তিনি আমাদেরকে ইসলাহ করে দিবেন। এটাই রাস্তা। সাহাবায়ে কেরামের অহংকার আল্লাহ রাসূল দূর করছেন, তাবেঈদের অহংকার সাহাবায়ে কেরাম দূর করছেন। এটা চিকিৎসা, ডাক্তার ছাড়া হয় না। আমরা ভুলের মধ্যে আছি, আমরা নিজে নিজে ইবাদত বন্দেগী নিয়ে ব্যস্ত, কোনো আল্লাহ ওয়ালার সোহবতে যাই না, কোনো মুসলিহের কাছে যাই না, কোনো মুজাক্কির কাছে যাই না। অথচ সাহাবায়ে কেরাম শ্রেষ্ঠতম মানুষ, তাদেরই সোহবতের প্রয়োজন হয়েছে। ইউজাক্কিহিম, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন যে রাসূল নিজে সাহাবায়ে কেরামের ইসলাহ করছেন।
রাসূল নিজে একা একা ইসলাহ হওয়া যায় না, একা একা ইসলাহ হওয়া যায় না, একা একা অপারেশন করা যায় না। আপনি বড় ডাক্তার, এখন আপনারই কিডনির মধ্যে পাথর, আপনারই গলার মধ্যে টনসিল, এখন আপনি তো বড় ডাক্তার, হাজার হাজার মানুষের টনসিল অপারেশন করেন, হাজার হাজার মানুষের কিডনি থেকে পাথর বের করেন, এখন আপনারই গলার টনসিল, এখন আপনি কি নিজের টনসিল নিজে কাটতে পারবেন? নিজের কিডনির পাথর নিজে বের করতে পারবেন? আপনাকে তো আরেক ডাক্তারের কাছে নিজেকে পেশ করে দিতে হবে, নেন আমার অপারেশনটা করে দেন, আগে সাইন টেনও দিয়ে দিতে হবে, কোনো দাবি নাই। এরপরে ইঞ্জেকশন মাইরে আপনারা অজ্ঞান করবে, বস আপনি এখন লাশ। উনি যেমনি ইচ্ছে এমনি আপনার পাথরটা বের করে দিবে। দুনিয়াবি চিকিৎসা যেমন, দিন এসলা যেটা দিনই লাইনে যে চিকিৎসা, আত্মার রোগের চিকিৎসা এরকম, কাহারও কাছে নিজেকে পেশ করে দিতে হবে। তিনি আমার মহতাজ না, আমি তার মহতাজ। আমার কাছে টাকা আছে, তার কাছে দিন আছে, দিনের সামনে টাকার কোনো হাইসিয়ত নাই। আমার কাছে ক্ষমতা আছে, তার কাছে টাকা আছে, ক্ষমতার কোনো হাইসিয়ত নাই। আমার জ্ঞান বুদ্ধি থাকতে পারে, তার কাছে দিন আছে, দিনের সামনে জ্ঞান বুদ্ধির কোনো হাইসিয়ত নাই। যার যে ক্ষমতা হোক, কেউ যদি রাষ্ট্রপতি হয়, রাষ্ট্রের প্রধান হয়, সে দিনের মহতাজ, সে একজন আলেমের মহতাজ। ডক্টর ইউনূস সাহেব ঈদের নামাজ পড়তে গেছেন জাতীয় ঈদগায়। জাতীয় ঈদগাহের খতিব হচ্ছেন মাওলানা আব্দুল মালেক সাহেব দামাত বারাকাতুহু। মাওলানা আব্দুল মালেক সাহেব মিম্বরে বসে খুতবা দিচ্ছেন, আর ডাক্তার ইউনূস সাহেব নিচে বসা আছেন। ভবিষ্যতে যিনি রাষ্ট্রপ্রধান হবেন, তিনি যদি মুসলমান হন, তাকেও মসজিদে আসতে হবে, সেও নামাজ পড়বে, সে নিচেই বসে থাকবে। সে একজন আলেমকে সম্মান করতে বাধ্য। সে রাষ্ট্রপতি হোক, সে ওসি হোক, সে ডিসি হোক, সে এসপি হোক, সে মন্ত্রী হোক, যেই হোক, কোটিপতি হোক, সভাপতি হোক, কমিটির লোক হোক, সে যেই হোক, সে রাজা হোক, সে বাদশাহ হোক, যদি সে আল্লাহকে ভয় করে, আখিরাতকে ভয় করে, তার ভিতরে যদি ঈমান থাকে, একজন আলেমকে সে সম্মান করতে বাধ্য। যে আলেমকে সম্মান করতে পারে না, সে মানুষের বাচ্চা না, সে অমানুষ, সে পশু। কখনো কেউ আলেমের উপর প্রভাব দেখাইতে আসবেন না। আলেমকে সম্মান করবেন, সোজা আখেরাতে নাজাত পাবেন। আলেমের সাথে বেয়াদবি করবেন, আল্লাহ ধ্বংস করে দিবে, যেভাবে বিগত সরকারকে ধ্বংস করে দিয়েছে। ওরা ধ্বংস হওয়ার সবচেয়ে বড় কারণ আলেমের সাথে বেয়াদবি করছে, আলেমদের সাথে বেয়াদবি করছে তারা। পশু পাখিও মনে করে না, জন্তু জানোয়ারও মনে করে নাই। হাত উল্টাইয়া, পা উল্টাইয়া বাইন্দা পরে জেলখানার মধ্যে নিয়ে পিটাইছে। আলেমদের সাথে যারা বেয়াদবি করবে, ব্যক্তি হোক সরকার হোক, তাদের কোনো উপায় নাই। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। আল্লাহ পাক আমাদেরকে কোনো না কোনো আলেমের সামনে নিজেকে পেশ করার তৌফিক দান করেন। তো বলতেছিলাম যে লজ্জা, ভুলে গেছি কথা। গতকাল গেছিলাম সরাইল এক জায়গায় মাহফিল, ওই এলাকায় আমি আর যাই নাই। বিশাল বড় মসজিদ, মানুষ আর মানুষ। এখন বয়ান করতে বসছেন, কোনটা বলবো কি বলবো, আল্লাহ পাক এত দিতেছেন ভিতরে, এটা মনে পড়ে, হেটা মনে পড়ে, ওটা মনে পড়ে। সময় হইলো 1 ঘন্টা। 1 ঘন্টা বলতে আমার আবার চলে আসতে হবে। এখন ওরাও উঠে না, সব বসে রয়েছে, সব এরকম শিশু বাচ্চার মতো বসে রয়েছে, তারাও উঠে না। আর শুধু এটা মনে আসতেছে, হেটা মনে আসতেছে, ওইটা মনে আসতেছে। আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের মেহেরবানি। লা ইলাহা ইল্লাল্লাহ। তো লজ্জা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। যিনি লাজুক হবেন তিনি কথা কম বলবেন, যিনি লাজুক হবেন তিনি কম খাবেন, যিনি লাজুক হবেন তিনি রাস্তা দিয়ে হাঁটার সময় নিচের দিকে নজর থাকবে, যিনি লাজুক হবেন প্রত্যেকটা কাজকর্মের আগে তিনি চিন্তা ভাবনা করবেন। আল্লাহ পাক নিজে লজ্জা পাচ্ছেন, ওইখান থেকে কথা গেছিল। মুমিন মুসলমান, তার সাথে কার সম্পর্ক, তার এটা ভাবতে হবে। আমার সাথে আমার আল্লাহর সম্পর্ক, আমার সাথে ঈমানের সম্পর্ক। আমি তো সব কাজ করতে পারবো না। একজন মুমিন, একজন মুসলমান নারীর দিকে তাকাবে, অন্যের মেয়ের দিকে তাকাবে, অন্যের বউয়ের দিকে তাকাবে,
রাস্তাঘাটের মহিলার দিকে তাকাবে, এটা তো একজন মুমিনের শান না, একজন লাজুক ব্যক্তির শান না, একজন মুসলমানের কাজ না। এখন সরাসরি আল্লাহ একজন মুসলমানরে এটা নিষেধ করবে, মুমিনকে নিষেধ করবে, এটা তো মুমিন করতেই পারে না। বিন নারীর দিকে তো সে তাকাইতেই পারে না। মোবাইলে খারাপ জিনিস তো দেখা তার দ্বারা সম্ভব না। সরাসরি আল্লাহ পাক কিভাবে তাকে বলবেন? কারণ এটা তো তার কাজই না। আল্লাহ পাক নবীকে বলতেছেন, কুল, হে নবী আপনি বলুন, কুল্লিল মুমিনিনা, আপনি মুমিনকে বলুন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন এদিক সেদিক না তাকায়, চোখকে যেন নিচের দিকে রাখে। কেমন যেন আল্লাহ লজ্জা পাচ্ছেন, সরাসরি বলতেছেন না, নবীকে দিয়ে বলাইতেছেন, আপনি বলেন তারা যেন এদিক সেদিক না তাকায়। সন্তান যদি মদ খায়, জিনা করে, রাস্তায় রাস্তায় ঘুরে, মা বাপ সরাসরি বলে না, এরে বাবা তুই এগুলা কি করস, এগুলো ছাড়া দে। মা বাবা অন্যরে ধরে, বন্ধু বান্ধবকে ধরে বা কোনো মুরব্বীকে ধরে, যে ছেলে তো এরকম নষ্ট হয়ে গেছে, আপনি একটু বুঝান। এইভাবে না সিস্টেমটা। ঠিক আল্লাহ পাক নবীকে বলতেছে, আপনি বুঝাইয়া বলেন। তারা তো মুমিন, তাদের সম্পর্ক কার সাথে? তাদের সম্পর্কটা কার সাথে? সম্পর্কের একটা ইজ্জত আছে না? আল্লাহর সাথে সম্পর্ক, রাসূলের সাথে সম্পর্ক, হযরতে হক্কানি উলামায়ে কেরামের সাথে সম্পর্ক। কিভাবে অন্য নারীর দিকে তারা তাকাইতে পারে? তাদেরকে বলুন তারা যেন নিচের দিকে তাকায়। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। আল্লাহ পাক আমাদেরকে লাজুকতা দান করেন। বেহায়াপনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ভাই, একটা মেয়ে কখন পরপুরুষের সামনে এসে এরকম অশ্লীল হইতে পারে? তার ভিতরগত অবস্থা কতটা নষ্ট হইলে সে যুবক পোলাপাইন দেখলে ওড়নাটা সরাইয়া দেয়, বা ওড়না ছাড়া রাস্তায় আসে, মানুষের সামনে আসে, চুলগুলো ছেড়ে দেয়, আট শার্ট পোশাক পরে। একটা ছেলে কতটা নষ্ট হইলে, কতটা বেশরম হইলে, কতটা নির্লজ্জ হইলে সে হাফ প্যান্ট শর্ট প্যান্ট পরে পরে রাস্তায় ঘুরতে পারে, কানের মধ্যে ধুল লাগাইতে পারে, হাতের মধ্যে চুড়ি লাগাইতে পারে, শয়তান আর জন্তু জানোয়ারের মতো চুল কাটতে পারে। মানুষের ভিতরে আগে সমস্যা হয়, ওই ভিতরের অবস্থায় বাইরে প্রকাশ পায়। ভিতরের অবস্থা বাইরে প্রকাশ পায়। ওই পিতা ব্যর্থ যার মেয়ে পর্দা করে না। ওই স্বামী ব্যর্থ, স্বামী হিসেবে সে ব্যর্থ যার স্ত্রী পর্দা করে না। আপনি ব্যর্থ পিতা, আপনার লজ্জা থাকা উচিত। আপনার সমাজে কথা বলা উচিত না, আপনার ঘরের কোণে বসে থাকা উচিত। আপনার মেয়ে রাস্তায় রাস্তায় নির্লজ্জের মতো ঘুরেফেরা করে। আপনি কিসের স্বামী? আপনি আপনার স্ত্রীকে পর্দায় রাখতে পারেন না। কেন খাওয়ান? কেন খরচ করেন? কেন তার জন্য জমি কিনে দিবেন? কেন তার টাকা পয়সা দিবেন? কেন তার জন্য দামি দামি পোশাক কিনে দিবেন? সে তো পর্দাই করে না, সে তো আল্লাহর হুকুম মানে না। আপনার হুকুম মানবে? আপনার কথা মানবে? যে আল্লাহর হুকুম মানে না, যে আল্লাহকে ভয় করে না, সে কোনোদিন স্বামীকেও মহব্বত করতে পারে না, স্বামীর আনুগত্য তার মধ্যে থাকতে পারে না। এই ক্ষমতা আপনার মধ্যে আছে, আপনি আপনার স্ত্রীকে পর্দা রাখতে পারেন। এই ক্ষমতা আপনার মধ্যে আছে, আপনি আপনার মেয়েকে পর্দা রাখতে পারেন। কিন্তু দিনের ব্যাপারে উদাসীনতা, দিনের ব্যাপারে উদাসীনতা, দলের ব্যাপারে আবার একবারে শর্ট করে। নিজের দলের ব্যাপারে কোনো কথা বলে সাথে সাথে শর্ট করে, ও ব্যাপারে সাথে সাথে চেহারা কালো হয়ে গেছে। দলের ব্যাপারে এত সেনসিটিভ আপনি, আপনার দলের লোকের ব্যাপারে সত্য কথা আপনি মানতে পারেন না, চেহারা কালো হয়ে যায়। ছি আপনাদের জন্য, আপনাদের জিন্দেগির উপরে ছি। চোর, গুন্ডা, বদমাশ, লুটপাটকারীদেরকে আপনারা ভালোবাসেন, নেতা বানায় বসে আছেন। সংসদ ভবনে এই চেয়ারে বসার জন্য ভালো লোক নাই, সব চোরেরা বসবো। ভালো লোকের অভাব পড়ছে, মুত্তাকির অভাব পড়ছে। মেম্বারি চেয়ারম্যানই চালানোর জন্য ভালো লোক সমাজে নাই। মসজিদ মাদ্রাসার কমিটির লোক, মসজিদ মাদ্রাসার কমিটির লোক হতে হলে প্রত্যেককে মুত্তাকি হতে হবে। সব মসজিদ মাদ্রাসাগুলোর খবর নেন, কে কে মুত্তাকি। ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন, আল্লাহ পাক বলছেন। মসজিদ মাদ্রাসার কমিটির লোক হতে হলে তাকে অবশ্যই মুত্তাকি হতে হবে। সুদখোর, ঘুষখোর এরা সদস্য হয়, আর ইমামের উপর, খতিবের উপর, মুয়াজ্জিনের উপর, মুদাররিসের উপর, মুহাদ্দিসদের উপর তারা প্রভাব বিস্তার করতে আসে, দুর্ব্যবহার করতে আসে, খারাপ আচরণ করতে আসে।
আসলে তো কালো টাকার মালিক, আসলে তো সুদখোর, আসলে তো ঘুষখোর। আমার কথাই স্পষ্ট, জেলখানে গেল কথা এগুলো থাকবে, রাজার সামনে বসলো কথা এগুলো থাকবে, ফাঁসির রশিতে যদি ঝুলতে হয় শেষ মুহূর্ত পর্যন্ত হক কথাই থাকবে। আমাদেরকে কিনা সম্ভব না। আমাদের ভিতরে এক ঈমান, এক নূর আল্লাহ পাক দান করছেন, এক সাহস আল্লাহ পাক দান করছেন। পৃথিবীর আমাদের সামনে পৃথিবী না, এটা জিরো। কোন শক্তি না, এটা জিরো, এটা পানি। আল্লাহর শক্তির সামনে কোনো শক্তি নাই, দ্বীনের শক্তির সামনে কোনো শক্তি নাই, তাকওয়ার শক্তির সামনে কোনো শক্তি নাই। সবচেয়ে বড় শক্তি হচ্ছে তাকওয়ার শক্তি। আসুন নিজে লাজুক হই। এই ট্রাউজার একটা পরে এই লজ্জাস্থান স্পষ্ট বোঝা যায়। প্যান্ট পরছো, আচ্ছা ভালো কথা, শার্ট পরছো ভালো কথা, পরে প্যান্ট হেরে দেয় শার্টের ভিতরে ঢুকাইয়া, পরে হাঁটে যে লজ্জাস্থান দেখা যায়। ছিরে ভাই, প্যান্ট পরছো ভালো কথা, প্যান্টটা হাঁটুর উপরে থাকলেই হইলো। শার্ট পরছো, মুসলমানরা এখন শার্ট পরে, একসময় শার্ট খ্রিস্টানদের পোশাক ছিল, এখন এটা মুসলমানদের পোশাক হয়ে গেছে ব্যাপক হওয়ার কারণে। ভালো কথা, তো এটার আবার ভিত্তিতে ঢুকানোর দরকার কি? ঢুকাইছে, এখন তো পিছে দিয়া ওইগুলো দেখা যায়, সামনে দিয়ে এটা দেখা যায়। অনেকে পাঞ্জাবি তো পরে বসে, পরে সরাসরি পাঞ্জাবি বসে, এভাবে ঢাইকে বসবেন না, এটাও তো একটা পর্দা, এটা দিয়ে এভাবে ঢাকবেন তো। লাজুকদের সাথে থেকে থেকে লজ্জা শিখতে হয়। আল্লাহ রাসূল হেঁটে যাচ্ছেন, আনসারি সাহাবী, তার ভাইয়ের লজ্জা বেশি। আনসারি সাহাবী, ভাইয়ের লজ্জা বেশি। বাইরে বকাঝকা করতেছে, এই এত লজ্জা কিসের, এত লজ্জা দেখাস কি জন্য? বাইরে বকাঝকা করতেছে। আল্লাহ রাসূল এটা শুনছেন। রাসূল বললেন, দাহু, তাকে ছেড়ে দাও, তুমি এরে বকাঝকা দিও না, তাকে ছেড়ে দাও। ফাইনাল হায়া মিনাল ঈমান, তার মধ্যে যে লজ্জা আছে এটা ঈমানের অবিচ্ছেদ্য একটা বিষয়, এটা ঈমানই একটা বিষয়। হাদিস শরীফের মধ্যে আসছে যে হায়া এবং ঈমান একসাথে থাকে, পাশাপাশি থাকে। হায়া এবং ঈমান পাশাপাশি থাকে। ইযা রুফিয়া আহাদুহুমা, কেউ যদি নিজের থেকে একটাকে উঠাইয়া দেয়, ঈমান উঠাইয়া দিল, অথবা হায়া উঠাইয়া দিল, অথবা হায়া উঠাইয়া দিল, অথবা ঈমান উঠাইয়া দিল। ঈমান আর লজ্জা সহ অবস্থা, নেগেটিভ পজিটিভ, যেমন একসাথে থাকলে পরে লাইট জ্বলবে। ঈমান এবং হায়া মানুষের মধ্যে একসাথে থাকে। কেউ যদি একটা উঠাইয়া দেয়, দ্বিতীয়টা আপনাতে চলে যাবে। যেমন নেগেটিভ কেটে দিলে পজিটিভের আর কাজ নাই, পজিটিভ কেটে দিলে নেগেটিভ দিয়ে শুধু লাইট জ্বলবে না। যদি ঈমান কেউ উঠাই দেয়, তার মধ্যে লজ্জা থাকবে না। কেউ যদি লজ্জা উঠাই দেয়, তার মধ্যে ঈমান থাকবে না। সে বেদিনেরা ঈমান উঠাইয়া দিছে, যার কারণে তাদের মধ্যে লজ্জা নাই। মেয়েরা স্বাভাবিক উলঙ্গ ল্যাংটা চলাফেরা করে, স্বাধীনতা উপভোগ করে। প্রতি বছর একবার আমেরিকার মেয়েরা, হাজার হাজার মেয়েরা সম্পূর্ণ উলঙ্গ হইয়া রাস্তায় রাস্তায় ঘুরে। কি ব্যাপার? আমরা স্বাধীনতা উপভোগ করি, স্বাধীনতা উপভোগ করে, এটার নাম স্বাধীনতা উপভোগ। তো তোমাদের বেড়ারা এরকম ল্যাংটা হয়ে ঘুরে না কেন? স্বাধীনতা শুধু বেড়িদের জন্য আইছে, বেড়ারাও এরকম ঘুরুক। বেড়ারা কোট প্যান্ট টাই কি পোষপাস, আর মেয়েদেরকে রাখে উলঙ্গ, মেয়েদেরকে রাখে উলঙ্গ। এটা হচ্ছে নারী অধিকার। বিয়ে করে না, মোহর দেয় না, যতদিন এই মেয়েটার যৌবন আছে তার বান্ধবীর নাম দিয়ে ব্যবহার করে, যৌবন শেষ যা লাপ্তি মেয়েরা ব্যবহারিত টিসুর মতো পালাইয়া দেয়। এটা হচ্ছে নারী অধিকার। আর ইসলামে মোহর দিয়া দেয় আটকাইয়া, মোহর দিয়া দেয় আটকাইয়া। বিয়ে করবা আগে মোহর, বিয়ে করবা আগে মোহর। নিজের মেয়েকে বিবাহ দিচ্ছেন নবীজি হযরত আলীর কাছে। তো এখনো
হযরতে ফাতেমা নবীজির কাছে, তো হযরত আলী সরাসরি বা কাহার মাধ্যমে খবর পাঠাইছেন যে তাকে যেন এই বাড়িতে পাঠানো হয়, বা নিজে বলছেন যে আর ভাই না, চাচাতো ভাই, তো যে তাকে আমার কাছে পাঠাইয়া দেন। তো নবীজি বললেন তারে কিছু দাও। হযরত আলী ওই সময় খুব গরিব ছিলেন, কিছুই নাই, তারা কিছু দাও, মর দিবে না। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তো কিছু নাই, কি দিব? পরে নবীজি বললেন ওই যে তোমার একটা লোহার পোশাক আছে না, আর কিছু নাই, অন্তত সেটা হইলো দিয়ে দাও। পরে সেটা দিচ্ছেন, এরপরে মেয়েকে তুলে দিচ্ছেন। মোহর ছাড়া বিয়ে হবে না, মোহর লাগবে। এরকম মজলিস তো এক মহিলা দাঁড়াইয়া নিজেকে রাসূলের জন্য পেশ করছেন, যেন আল্লাহ রাসূল তাকে বিয়ে করেন। পরে নবীজি লজ্জায় নিচের দিকে মাথা রেখে রাখছেন। পরে ওই মহিলা তো লজ্জা পাচ্ছেন। পরে আরেক সাহাবী দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললে, আপনি চাইলে আমি তাকে বিয়ে করতে রাজি আছি। তো নবীজি বললেন তো তারে কিছু দাও, মহত্ব দিতে হবে। সে বললো, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তো কিছু নাই, শুধু একটা লুঙ্গি পরনে, উপরে জামাও নাই, এত গরিব, আর কিছুই নাই, দিবে কি বেচারা? এখন মোহর ছাড়া তো বিয়ে হবে না। পরে নবীজি বললেন যে এই একটা লোহার আংটি হইলো খুঁজে আনো, যাও, কিছু হইলো দিতে হবে তো। এই বেচারা ঘুরাঘুরি করে আয়সা কহে, ইয়া রাসূলুল্লাহ, একটা লোহার আংটিও আমি সংগ্রহ করতে পারি নাই, এখন তো ভালো পেস। পরে নবীজি বললেন, তুমি কোন সূরা পারো কোরআনে কারিমের? ইয়া রাসূলুল্লাহ, আমি অমুক 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 সূরা পারি। তখন নবীজি বললেন, ওই সূরাগুলোর বিনিময়, মানে তুমি এই সূরাগুলো তোমার এই মহিলাকে শিখিয়ে দিবা, এটার বিনিময় তাকে আমি তোমার কাছে বিয়ে দিলাম। মহৎ দিতে হবে। ইসলাম কত সুন্দর। আর এরা বিয়ে বাদ দিছে, ভালো লাগছে, বস একসাথে থাকে, কিছু মাস কমাইছে, যা তুই বাদ, আরেকটারে বান্ধবী হিসেবে গ্রহণ করে। এটা হচ্ছে এদের নারী অধিকার। পত্রপত্রিকার রিপোর্ট আসছে তাদের সেনাবাহিনীর মধ্যে বহু মেয়ে আছে, এই মেয়েরা সারাদিন ধর্ষণের শিকার হয়, এদের কোনো বিচার, এদের কোনো মামলা নেয় না, এদের কোনো বিচার, এদের কোনো অভিযোগ সরকার শুনে না, এদেরকে এমনি দিয়ে রাখছে। বাহিনীর সাথে থাকে, এরা প্রকাশ করে না, কিন্তু তারা যে ধর্ষণের শিকার হয় কোনো অভিযোগ উপরের অফিসার গ্রহণ করে না, অভিযোগ দিলে তার প্রমোশন নাই। এর নাম নারী অধিকার। তো কথা এখান থেকে আসছে যে ঈমান আর লজ্জা একসাথে থাকে। কেউ যদি ঈমান উঠাইয়া দেয়, তার লজ্জা অটোমেটিকলি উঠে যাবে। বেদিনরা ঈমান উঠাইয়া দিছে, যার কারণে তাদের লজ্জা নাই, তাদের লজ্জা নাই। আর আমরা মুসলমানরা ঈমান তো আছে, কিন্তু উঠাইয়া দিছি লজ্জা, উঠাইয়া দিছি হায়া, লজ্জা উঠাইয়া দিছি বা উঠাইয়া দিচ্ছি, যার কারণে আমাদের ঈমানও চলে যাচ্ছে, আমাদের ঈমানও চলে যাচ্ছে। আল্লাহ সহি বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে লাজুক হওয়ার তৌফিক দান করেন। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধকারেও যদি তিনি গোসল করতেন, দরজা বন্ধ অন্ধকারেও যদি তিনি গোসল করতেন, জামা খুলতেন না। আল্লাহ দেখতেছেন, লজ্জায় জামা খুলতেন না। এবং এই মানে এরপরে আবার ভিজা জামা খুলে নতুন শুকনা জামা পরার আগ পর্যন্ত মেরুদণ্ড সোজা করতেন না, এরকম কুজা হয়ে থাকতেন লজ্জায়। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হেঁটে যাচ্ছেন, দেখলেন যে অনেকগুলো লোক পানির নিচে উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে, পানির ভিতরে। পোলা মানে করে না দেশ গ্রামে, লুঙ্গিটা খুলে দেয় লাভ, তো উলঙ্গ হয়ে পানির ভিতরে। পরে উনি এটা দেখছেন, দেখে বললেন, তোমরা যা করলা, তোমরা যা করলা,
আমি যদি মরে যাই আবার জীবিত হই, আবার মরি আবার জীবিত হই, আবার মারা যায় আবার জীবিত হই, এর চেয়েও আমার কাছে এই কাজটা নিকৃষ্ট তোমরা যেটা করলা। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত লাজুক ছিলেন। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কথা বললাম এখন, তিনি ঘুমাইলে সতর খুলে যাবে এই ভয় একাধিক কাপড় পরিধান করে ঘুমাইতেন। সতর খুলে যাবে এই ভয়ে একাধিক কাপড় পরিধান করে ঘুমাইতেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা বন্ধ ঘরে একা গোসল করতেন, তাও কাপড় খুলতে পারতেন না লজ্জায়। আল্লাহ দেখতেছেন। এগুলো মাসালা না, এগুলো ঘটনা শোনাচ্ছে। মাসালা হইলো আপনি তো পোশাক, উপরের পোশাক খুলেই গোসল করবেন, আর নিচে যেটা সতর এটা অন্তত একটা গামছা হইলো, লুঙ্গি পরা অবস্থায় গোসল করা। লুঙ্গি নাই, অন্তত একটা গামছা পরিধান করে হলো গোসল করা, একদম উলঙ্গ না হওয়া। হ্যাঁ, যদি কাপড়েও নাপাকি, শরীরেও নাপাকি, এখন নাপাক কাপড় পরে গোসল করলে নাপাকি আরো বাড়বে, তখন উলঙ্গ হয়ে গোসল করবেন, তখন সেটাই ভালো, কারণ নাপাকি লেগে যাবে। গোসল ফরজ হলো শরীরেও নাপাকি, কাপড়ও নাপাকি। মাসালা হইলো আগে ওই নাপাকি ধোয়া, কাপড়েরও আগে নাপাকি ধোয়া, কাপড়ের যেখানে যেখানে নাপাকি লাগছে এটা আগে ধুয়ে ফেলা, এরপরে এই অবস্থা গোসল করা। এখন এই লুঙ্গি বা কাপড় এটার মধ্যে জায়গায় জায়গায় নাপাকি, বিক্ষিপ্ত বা দেখা যায় না, বোঝা যায় না, তখন এই পোশাক পরে আর গোসল না করা, এটা খুলে একটা গামছা হোক বা পাক একটা লুঙ্গি পরে গোসল করা। এখন যদি পাক গামছা বা পাক লুঙ্গি না থাকে, তখন এই পোশাক ছাড়া আপনি গোসল করতে পারবেন, তখন যেটাই উত্তম হবে, কারণ উদ্দেশ্য হলো এখানে পবিত্র হওয়া। বাকি যখন পোশাকহীন কেউ গোসল করবে, সে ক্যাবলামুখী হবে না, এবং তার মধ্যে লজ্জা অব্যাহত রাখবে, সে বেহায়া হবে না, কারণ আল্লাহ সেখানেও আছেন, আল্লাহ তাকে দেখতেছেন। খুব দ্রুত কাজ সেরে ফেলা, আল্লাহকে ভোলা যাবে না। লাজুকতা সব সময় নিজের মধ্যে রাখতে হবে। আল্লাহ পাক আমাদেরকে লজ্জাশীলতা নসিব করেন। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ পাক আমাদেরকে দিন মোতাবেক চলার তৌফিক দান করেন। বহু মানুষ আছে এই টাকা পয়সা দিয়া বা দান সৎকার করে বা কিছু ঋণ দিয়া বা একবেলা খাওয়াইয়া, একবেলা চা খাওয়াইয়া, এক কাপ চা খাওয়াইয়া পরে খোঁটা দেয়। তোরে খাওয়াইছি না, তোর মা বাপরে খাওয়াইছি না, এগুলা ঠিক না। লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। আল্লাহ পাক বলছেন, খোঁটা দিয়া, কষ্ট দিয়া যে দান সৎকার করো, তোমাদের দান সৎকারকে নষ্ট করে দিও না। খোঁটা দিয়ে, কষ্ট দিয়ে দান সৎকারকে নষ্ট করে দিও না। দান সৎকার করে, সাহায্য করে, সহযোগিতা করে, হাদিয়া দিয়ে পরে খোঁটা দেওয়া, পরে কষ্ট দেওয়া, তাহলে দান সৎকার শেষ, তার কোনো সওয়াব আল্লাহ পাকের কাছে পাওয়া যাবে না। আল্লাহ পাক আমাদের সবার প্রতি মেহেরবানি করেন। বাসার মধ্যে এমন পর্দা মানুষ লাগায়, যেখানে এই সোফা টোফা বসে, তো ভিতরে যাবে, এখানে এমন পর্দা লাগায় একবারে মশারি এপাশ ওপাশ দেখা যায়। এক বাসা উদ্বোধন হবে, সচিব বিভিন্ন বাসা গেলে এরকম দেখা যায়, এমন পর্দা যে এই পাশ সে পাশ দেখা যায়। তো এই পর্দার কি উদ্দেশ্য? মেয়েরা জর্জেট উলনা পরে, জর্জেট দ্বারা কি উলনা হয়? এটা তো গায়ের মধ্যেই থাকে না। আর এটা পরা না পরা সমান কথা। ওড়না তো হবে সুতির ওড়না, এটা লম্বা হবে, এটা পাশ হবে, যেটা শরীর ঢেকে রাখবে। এখন মুসলমানদের ঘরে, নামাজির ঘরে, হাজী সাহেবের মেয়ে, দিনদারের মেয়ে, কমিটির সদস্যর মেয়ে, ভালো ভালো পরিবারের মেয়ে, লোক ঘরের মেয়েরা গায়ে ওড়না রাখে না। পিতার সামনে ওড়না ছাড়া থাকে, মায়ের সামনে ওড়না ছাড়া থাকে, ভাইয়ের সামনে ওড়না ছাড়া থাকে, চাচার সামনে ওড়না ছাড়া চলে আসে। একটা মেয়ে ওড়না ছাড়া থাকে কিভাবে ঘরের মধ্যে? তার লজ্জা গেল কই?
কি শিক্ষা আপনি শিক্ষিত করতেছেন? ঘরকে কিভাবে আপনি পরিচালনা করতেছেন যে আপনার মেয়েটা ওড়না পরে না? আপনার চোখ কি সেদিকে যায় না? মেয়ের সাথে পর্দা নাই, কিন্তু মেয়ের তো চেহারা দেখা যায়, হাত দেখা যায়, পা দেখা যায়, সব তো আপনি দেখতে পারবেন না। আপনার মা আপনার তার গর্ভে আপনি জন্মগ্রহণ করেছেন, কিন্তু মায়ের চেহারা দেখবেন, মায়ের হাত পা দেখতে পারবেন। মায়ের শরীরে যদি কাপড় না থাকে বা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যে কোনো কারণে যদি প্রকাশিত হয়ে যায়, ওই সময় তো মায়ের দিকেও তাকানো যাবে না। গোপন অঙ্গ তো গোপন রাখতে হবে। পোশাক তো শুধু আল্লাহ পাক মানুষকে দান করছেন। ইউরাই সাওয়াতিকুম রিশা, ইউয়ারি সাওয়াতিকুম রিশা, দুই কারণে শুধু মানুষকে আল্লাহ পাক পোশাক দিয়েছেন। দুই কারণে, এক হইল যে এই পোশাক দিলাম তোমরা লজ্জাস্থান ঢেকে রাখবা, আবার পোশাক দিলাম যেন তোমরা বেশভূষা করতে পারো, পোষপাস করতে পারো, সেজে গুজে থাকতে পারো। মানুষের রুচি একরকম থাকে না। একটা পাখি জন্ম পর্যন্ত তার পোশাক একটা, একটা গরু জন্ম পর্যন্ত এক পোশাক আল্লাহ পাক দিয়ে দিচ্ছেন, একটা বিড়াল জন্ম পর্যন্ত তার পোশাক একটাই। কিন্তু মানুষ সবসময় এক ধরনের খানা খেতে পারে না, মানুষের রুচির পরিবর্তন হয়। আল্লাহ পাকের কি দয়া, এজন্য পোশাকের মধ্যে আল্লাহ পাক ভিন্নতা দান করছেন। আজকে এক পোশাক পরবা, পরশু আরেক পোশাক পরবা, তরশু আরেক পোশাক পরবা। বড় আল্লাহ পাক টাকা পয়সা দিয়েছেন, বড় টাকা পয়সা কি শুধু ব্যাংকে জমা রাখার জন্য দিচ্ছেন, আর শুধু জমি কেনার জন্য দিচ্ছেন, আর শুধু ব্যবসা করার জন্য দিচ্ছেন? আপনি ভালো পোশাক পরেন, ভালো খান, ভালো থাকেন, আরামায়েশ করেন, গুণমুক্ত থাকেন। টাকা পয়সা কিসের জন্য? টাকা পয়সা তো একটু আরামের জন্য, শান্তির জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। শুধু ব্যাংকে রাখে, শুধু ব্যাংকে রাখে, পরে বস লাইফ সাপোর্ট শেষ। এখন কি হইলো এই কষ্টের টাকা পয়সা দিয়া? আলেম ওলামাদেরকে দেখেন তারা কেমন পোশাক পরে, তাদের উঠা বসা দেখেন, তাদের খরচ দেখেন, তাদের ব্যয় দেখেন, আয়ও দেখেন, ব্যয়ও দেখেন। আয় যদি 5 টাকা হয়, খরচ করে 20 টাকা। ভাই আসি আর কয়দিন? কেন কৃপণতা করব? কেন কষ্ট করব? আল্লাহ পাক সহি বুঝ দান করেন। আল্লাহ পাক আমাদেরকে দিন মোতাবেক চলার তৌফিক দান করেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খুবই গুরুত্বপূর্ণ কথা। পূর্ববর্তী নবীদের কত নসিহত ছিল, কত বাণী ছিল, কত হেদায়েত ছিল। নবীজি বলেন পূর্ববর্তী নবীদের যে সমস্ত বাণী এই উম্মতরা পেয়েছে, শিখেছে, সেটা হলো এই, সেটা হলো এই, ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিতা। পূর্ববর্তী নবীদের বাণীর সারাংশ এই যে যখন তোমার কোনো লজ্জা থাকবে না, ইযা লাম তাস্তাহি, যখন তোমার লজ্জা থাকবে না, তখন তোমার যা ইচ্ছা তুমি তাই করো। যখন তোমার লজ্জা থাকবে না, তখন তোমার যা ইচ্ছা তাই করো। তার মানে কি? তার মানে হলো যার মধ্যে লজ্জা থাকবে না সে হলো ওই যে গরু গলায় তো রশি একটা থাকে আর খুঁড়ো একটা থাকে। তো গরু যদি ছাড়া দেয় তো সে যা ইচ্ছা তাই খায়, সে যা ইচ্ছে তাই খায়। গাড়ি যদি ব্রেক না থাকে তো সে যেদিকে ইচ্ছে সেদিকে চলে যাবে। নৌকা যদি মাঝি না থাকে, বাতাসে একবার পূর্ব, একবার পশ্চিম, একবার ডাইনে, একবার বামে যাবে। মানুষের ব্রেক হচ্ছে লজ্জা, মানুষের ব্রেক হচ্ছে লজ্জা, মানুষের মাঝি হচ্ছে লজ্জা। লজ্জা নাই, সে যা ইচ্ছে সে তাই করবে। এজন্য লজ্জা শিখতে হয়, লজ্জা অর্জন করতে হয়, বাচ্চাদেরকে লাজুক বানাইতে হয়। এই মনে হয় 1-2-3 দিনের মধ্যে কোন বাসায় গেলাম আমি, পরে এই মেয়ে 6-7 বছরের মেয়ে হাফ প্যান্ট পরা। 6-7 বছরের মেয়ে কেন হাফ প্যান্ট পরবে? 1-1.5 বছর বয়স থেকে তো মেয়েদেরকে পায়জামা পরানো উচিত, বাচ্চাদেরকে পায়জামা পরানো উচিত, তখনই না তাদের লজ্জাটা থাকে। আরো 7-8 বছর আগে, 10-12 বছর আগে এক বাসায় আমরা গেছিলাম, পরে চাচা আর ভাতিজি আপত্তিকর অবস্থায়, ভাতিজির বয়স অল্প 7-8 বছর এরকম হবে, আপত্তিকর অবস্থায় যায় চাচাকে পাইছে হাফ প্যান্ট পরা। একটা মেয়ে 7-8-9 বছর, সাপ ছোট হইলো সাপ, বড় হইলো সাপ, এটা সাপ তো, মেয়ে তো সে, যে 5 বছর হইলো তো সে মেয়ে, 6 বছর হইলো মেয়ে, 7 বছর হইলো মেয়ে, তারা কেন হাফ প্যান্ট পরবে? তারা কেন খালি গায়ে থাকবে?
আমরা সামাজিকতা, শিষ্টাচার আমরা শিখি টেলিভিশন থেকে, আর ওয়াজ নসিহত যা শুনি ওই বাইরের থেকে শুনি। হক্কানি আলেমের থেকে দিন শিখি না, হক্কানি আলেমের থেকে সামাজিকতা শিখি না। ধ্বংস এই উম্মত। মহিলারা আছে ইন্ডিয়ান চ্যানেল এগুলা নিয়া, পুরুষরা আছে রাজনীতি নিয়া, সুদ ঘুষ নিয়া, আর সামাজিকতা শিখে নাটক থেকে, সিনেমা থেকে, ছবি থেকে। আর দিন যদি কিছু শিখে ওই ভিডিও ছবি তোলা মোল্লাদেরকে নিয়ে ব্যস্ত। এতদিন তারা বলতো যে প্রিন্ট করার আগ পর্যন্ত ছবি তোলা যায়। হক্কানি আলেম ওলামা বলেন ছবি তোলা হারাম, রাসূল হারাম বলছেন। তারা বলতো প্রিন্ট করার আগ পর্যন্ত যায়, প্রিন্ট করার আগ পর্যন্ত যায় যেটা বলতো। এখন তো প্রিন্ট শুরু করে দিছে সারা দেশে, এখন ছবি আর ছবি, ছবি আর ছবি। তো যারা হারামের মতো কাজে লিপ্ত, সংসদে যায় তারা কি করবে? আগে যারা হারামে লিপ্ত তারা সংসদে যায় কি করবে? এই দেশটারই ভাগ্য খারাপ, দেশটারই ভাগ্য খারাপ। একজন ন্যায়পরায়ণ বাদশাহ এই দেশ চোখে দেখলো না। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দেন, আল্লাহ পাক সহি বুঝ দান করেন। তো সকল নবীদের হেদায়েত যেটা এই উম্মত পর্যন্ত পৌঁছলো সেটা হলো ইদা লাম তাস্তাহি, যখন তুমি নির্লজ্জ হবে, বেহায়া হবে, তো তোমার যা ইচ্ছা তুমি তাই করো। তার মানে লজ্জা হচ্ছে আমাদের ব্রেক, হ্যান্ডেল। লজ্জা অর্জন করতে হবে। একজন ডাক্তার সাহেব তার পোশাক, তার শিক্ষা অনুযায়ী তার পোশাক হওয়া চাই। একজন ব্যক্তি তার মেয়ে বড় হয়ে গেল, বা মেয়েকে বিবাহ দিল, বা ছেলেকে বিবাহ করালো, এই লেভেলের বয়স, তার পোশাক ওরকম হওয়া চাই। একজন শিক্ষিত মানুষ, তার পোশাক ওরকম হওয়া চাই। এক ডাক্তার সাহেবের কাছে গেলাম, এই 13-14 বছরের পুংটা পোলাপান যেরকম পোশাক পরে, MBBS সরকারি ডাক্তার এরকম উল্টা পাল্টা পোশাক করে বসে রয়েছে। আর নাসু বিল লিবাস, মানুষের মর্যাদা প্রমাণিত হয় পোশাকের দ্বারা। পোশাক ঢিলে ঢালা হওয়া চাই। আল্লাহ রাসূল ঢিলে ঢালা পোশাক পরতেন, ঢিলে ঢালা। এখন পায়জামা যে পরে, এই পায়জামা টাইট পায়জামা, টাইট যেটা সেটা পায়জামা না, সেটা প্যান্ট। পায়জামা হবে সর্বোচ্চ ঢিলা ঢালা, যেন কোনো অঙ্গ প্রত্যঙ্গ বুঝে না যায় বাহিরের থেকে। পায়জামা হোক, প্যান্ট হোক, শার্ট হোক, পাঞ্জাবি হোক, পায়জামা হোক, সব ঢিলা ঢালা হওয়া চাই। এটার মধ্যে লজ্জা লুকেই তো। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। কাউকে ওয়াদা দিলে ওয়াদাটা পুরা করা, এটা লজ্জারই অন্তর্ভুক্ত। কেউ এক কাপ চা খাওয়াইলো, দাওয়াত খাওয়াইলো, উপকার করলো, 10টা টাকা ঋণ দিল, আজীবন আপনি এটা মনে রাখবেন, স্মরণ রাখবেন। তার থেকে চোখ উল্টাবেন না। কারো থেকে দিন শিখলেন, কারো থেকে দিন শিখলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যদি কারো থেকে একটা হরফও আমি শিখি, কারো থেকে যদি আমি একটা হরফও শিখি, আমি আজীবনের জন্য তার গোলাম। আমি তার গোলাম। সে ইচ্ছা করলে আমাকে বিক্রি করে দিতে পারে, ইচ্ছা করলে সে আমাকে আজাদও করতে পারে, ইচ্ছা করলে আজীবন তার গোলামের মধ্যেও খাটাইতে পারে। এক হরফ আমি যার থেকে শিখলাম। এক একজন খতিবের থেকে, এক একজন আলেমের থেকে সমাজের মানুষ কত কিছু শিখে, কত কিছু শিখে, কিন্তু চুল পরিমাণ এদিক সেদিক হইলে চোখটা উল্টাইয়া দেয়, চোখটা উল্টাইয়া দেয়। ফুটবলের মতো আমাদেরকে ব্যবহার করে। সাধারণ মানুষের কাছে আমরা ফুটবল, প্রয়োজনে বলটারে বুকে নেয় আর প্রয়োজনে মারে লাথি। এই হচ্ছে আমাদের অবস্থা আর সাধারণ মানুষের অবস্থা। কত কিছু শিখে এক একটা জুমার বয়ান থেকে মানুষ নিজেকে তো গোলাম হিসেবে সারা জীবন মনে করবে যে আমি তার গোলাম, তার থেকে আমি দিন শিখলাম, এটা শিখলাম, সেটা শিখলাম। না, ফুটবলের মতো আচরণ। প্রয়োজনে বুকে নিবে, প্রয়োজনে মাথা নিবে, প্রয়োজনে জড়াইয়া ধরবে, আর প্রয়োজনে এত বড় কিক করবে যে ফিল্ডের বাইরে বাইর করে দিবে, এত জোরে লাথি মারবে যে ফিল্ডের বাইরে। সব কিছুরই হিসাব আছে, সব কিছুরই হিসাব আছে। কুল্লু আমরিন ইয়ারজিউ ইলাল্লাহ, সব কিছু আল্লাহর পাকের কাছে যাইয়া ফিরবে।
সব কিছু নিয়ে তিনি আবার বসবেন, যে যার যা ইচ্ছা সে করে যাবে, এটার পরিণাম পরিণতি হবে না। বিষয়টা এমন না, আল্লাহর সামনে সব কিছু উপস্থিত হবে। এজন্য কৃতজ্ঞ বান্দা হওয়া, যার থেকে সামান্য উপকার পাইলাম, আমি আজীবন তার প্রতি কৃতজ্ঞ থাকবো। আমার ওস্তাদ যারা সেই প্রাইমারির ওস্তাদ, একদিনও প্রাইভেট পড়ছেন, একটা অঙ্ক বুঝাইয়া দিছে, একটা লাইন বুঝাইয়া দিছে, উনি আপনার ওস্তাদ, আপনি উনাকে সম্মান করবেন। যদি তাকে সম্মান করেন, আপনিও সম্মান পাবেন। আপনার বিপদে আপনার 500 টাকা দিয়ে সহযোগিতা করছে, আজ আপনি 5 কোটি টাকার মালিক। যাই হোক, কিন্তু আপনি ওই উপকারটা কখনো বলতে পারবেন না। তাকে দেখলেই আপনার মধ্যে যেন সম্মান থাকে, আপনার মধ্যে যেন এটা স্মরণে থাকে, আরে আমার বিপদের সময় আমারে 500 টাকা দিয়ে সাহায্য করেছিল। কখনো উপকার বলতে নাই। তারাই উপকার ভুলে যায় যাদের মধ্যে লজ্জা নাই। যাদের মধ্যে লজ্জা নাই, কেউ আপনাকে একটা ভালো পরামর্শ দিছে, আপনার উচিত আজীবন তার প্রতি কৃতজ্ঞ থাকা। যে মানুষের শুকরিয়া আদায় করে না, সে আল্লাহরও শুকরিয়া আদায় করে না। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে সহি বুঝ দান করেন। আল্লাহ পাক আমাদেরকে কৃতজ্ঞ বান্দা হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক মেহেরবানি করে আমাদের সবাইকে লাজুকতা নসিব করে দেন। আমাদের এই মজলিসের পরে যেহেতু বিভিন্ন দূর দূরান্ত থেকে এই মসজিদে আল্লাহর বান্দারা আসে, এজন্য নামাজের পরেও সংক্ষিপ্ত একটা মজলিস হয়, 10-15 মিনিট। যারা পারি আমরা সেই মজলিসেও বসার চেষ্টা করব। যা কিছু আলোচনা হলো, আল্লাহ পাক আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন।